فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছে। আজকে আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের সূরাতুল বাকারা থেকে 125 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদ জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আর তোমরা স্মরণ করো সেই সময়কার কথা যখন আমি বাইতুল্লাহকে করেছি। ওয়াইদ জাআলনাল বাইত মানে বাইতুল্লাহ, কাবা শরীফ। আমি বাইতুল্লাহ শরীফকে বানিয়েছি মাতাবাতাল লিন-নাস, এই গোটা পৃথিবীর সমস্ত মানুষের প্রত্যাবর্তন স্থল, বারবার যেখানে মানুষ ফিরে ফিরে যায়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে এটা যে কোনো মানুষ যখন একবার হজ বা উমরা করতে যায়, তো যেটা দেখা যায় সেটা হলো ওই হজ বা উমরাকারী ব্যক্তি বাড়িতে ফেরত আসার পরে আবার নতুন করে সে ওখানে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। তার ভিতরে এক প্রকার জজবা বা আগ্রহ তৈরি হয়, আবার ওখানে কবে যাব, কিভাবে যাব। প্রথমবার তার যে পরিমাণ আগ্রহ বা জজবা ছিল, একবার ওখান থেকে ঘুরে আসার পরে দ্বিতীয়বার তার জজবা বা আগ্রহটা আরও বৃদ্ধি পায়। কোনো তাফসীরের কিতাবে, যেমন মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তার তাফসীরে মাআরিফুল কুরআনের ভিতরে লিখেছেন যে এটা প্রথম হজ বা উমরা যে ব্যক্তি করার পরে দ্বিতীয়বার যদি আবার তার ওখানে যাওয়ার জন্য অস্থির হয়, তাহলে প্রথমটা কবুল হয়েছে সেটার একটা লক্ষণ হলো এটা। এই জন্য সে আবার ওখানে হজ বা উমরা করতে যাওয়ার জন্য পাগল করা হয়ে যায়। এটা আল্লাহ এখানে বলছেন মাসাবাতাল লিন-নাস, লোকদের পুনঃ প্রত্যাবর্তন স্থল, বারবার এখানে মানুষ যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। এমন একটা জিনিস আমি বাইতুল্লাহ বা কাবা শরীফকে করে দিয়েছি। পৃথিবীর যে কোনো দর্শনীয় স্থান যত আকর্ষণীয় হোক না কেন, একবার, দুইবার, তিনবার, চার, পাঁচবারের পরে ওই জিনিসটার আর বেশি একটা আকর্ষণ থাকে না। একজন মানুষ খুবই মনে করেন যে ওই যে সবচেয়ে যে বুর্জ খলিফা যে বিল্ডিং কাতারে যেটা আছে, ওখানে একবার গেছে, দুইবার গেছে, তিনবার, চারবার, পাঁচবারের পরে কিন্তু তার আগ্রহটা প্রথমবারের চেয়ে আস্তে আস্তে কমে আসে। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে বাইতুল্লাহ শরীফ যাকে আল্লাহ মানুষের প্রত্যাবর্তন স্থল বানাইছেন, এই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। মানুষ এখানে যতই যায়, ওখান থেকে আসার পরে আরও বেশি করে ওখানে যাওয়ার জন্য সে অস্থির হয়ে ওঠে। এটা একটা আল্লাহ পাকের কুদরত। বাইতুল্লাহকে মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ এইভাবেই গাইতে দিচ্ছেন যে ওখানে সে বারবার চেষ্টা করতে থাকে। এই জন্য বহু মানুষ এরকম আছে, বারবার হজ করছে, উমরা করছে। হজের সফরটা তো বেশ কষ্টের একটা সফর নেই, হজের সফরটা মোটামুটি কষ্ট হয়। এরপরেও বহু মানুষ এরকম আছে যে ওনারা প্রতি বছরই হজ করতেছে, সামর্থ্য আছে, আবার অনেকের শারীরিকভাবে অসুস্থতাও আছে। কিন্তু এরপরেও যখন হজ করার মতো সুযোগ তৈরি হয়েছে, কোনো মানুষ এই কথা বলে না যে না আমার ওখানে যাইতে ভাল লাগতেছে না, আমি শারীরিকভাবে ফিট না, বা আমার গেলে ভাল লাগে না, মজা লাগে না, এরকম কেউ বলতেছে। সুযোগ তৈরি হইলে বারবার ওখানে যাইতেছে। এরকম আমি নেত্রকোনা দিয়ে আমাদের অনেক হুজুর এরকম আছেন যারা শারীরিকভাবে যথেষ্ট পরিমাণে দুর্বল, কিন্তু প্রতি বছরই তিনি এই 40 দিনের কষ্টকর সফরটা ঠিকই করতেছে। ওখানকার প্রতি একটা টান, বাইতুল্লাহর প্রতি একটা প্রেম, নবীদের প্রতি ভালোবাসা, এটা মানুষকে এমনভাবে টানে যে এটা তার দিলের ভিতরে গেঁথে দেওয়া আছে
এই জন্য আল্লাহ বলেন যে আমি স্মরণ করো ওই সময়কার কথা যখন থেকে আমি বাইতুল্লাহকে মানুষের প্রত্যাবর্তন স্থল বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান। আমাদের মাদ্রাসার একজন শিক্ষক 2-3 দিন আগে তার একটা উমরা করার সুযোগ হয়েছে। মানে আমি তার চেহারার দিকে তাকাই দেখি মানে আনন্দে বাগ হয়ে গেছে। মানে একজন তার এক মুসল্লি, উনি অসুস্থ, উমরা করতে পারতেছেন না, তো উনি তার মহল্লার যে ইমাম সাহেব, মানে ওই শিক্ষক হলো আমাদের মাদ্রাসার শিক্ষক, কাটলি এক মসজিদের ইমাম, ওই যে ফরহাদ ভাইদের মসজিদে ইমামতি করে আর কি। তো তার একটা উমরা করার ব্যবস্থা হয়েছে, হজ না কিন্তু উমরার ব্যবস্থা হয়েছে। এরপরও মানুষটা আনন্দে আত্মহারা। হজ মিলি উনি তো আপনি চিন্তা করেন, মানে আর একজন ভদ্রলোক উনি উমরা করতে যাবেন না, উনি টাকাটা দিয়ে দিয়েছেন তাদের হুজুরকে, যে হুজুর আপনি আমার নামে কি করেন, উমরা করেন। তো ওনার সাথে কথা হলো, উনি বলছে হুজুর আমার সাথে কথা বলতেছে, হুজুর আমি নিয়োগ করছি প্রথম যে উমরাটা, যেহেতু টাকাটা উনি দিচ্ছেন, আমি বাংলাদেশ থেকে যাওয়ার সময় যে হেরামটা করে উমরাটা করবো এটা ওনার নামে করবো। এরপরে ওখানে যাওয়ার পরে তো 2 ঘন্টার ভিতরে উমরা করা শেষ। এরপরে আরও 13-14 দিন সময় বাকি থাকে, প্রয়োজনে আমি অন্যান্য মিকাত থেকে হেরাম করে পরে আবার নতুন করে আমার জন্য বা আমি যার জন্য করতে চাই করে নিব। তো এটা একটা এই যে মানে একটা প্রমাণ যে একটা মানুষ বাইতুল্লাহ যাবে, সে সফর করবে, সফরটা কষ্ট আছে, ঝুঁকি আছে, এরপরও সে আনন্দে আত্মহারা। এটা কিসের দৃষ্টান্ত? আল্লাহ বলে দিচ্ছিলেন ওয়াইদ জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাস, আমি বাইতুল্লাহকে বানিয়ে দিয়েছি মানুষের বারবার প্রত্যাবর্তন স্থল। এখানে মানুষ বারবার যায়। ও আমনা এবং নিরাপদ স্থল। বাইতুল্লাহ শরীফ শুধুমাত্র না, বাইতুল্লাহ এবং তার আশপাশ যেটা আছে, যেটাকে হারাম শরীফ বলে, এই পুরা এলাকাটাই আল্লাহ তাআলা নিরাপদ বানিয়ে গেছে। এতটুকু নিরাপদ বানিয়েছেন যে আমরা জানি যে জাহিলি জামানায় ওই সমস্ত মানুষ যারা ছিল, এরা একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে শত বছর পর্যন্ত যুদ্ধ ধরে রাখত। এক প্রজন্ম মারা গেছে, পরের প্রজন্মকে ওসিয়ত করে তৈরি যাইত, অমুক বদলা কিন্তু নিতে পারেনি, প্রতিশোধটা কিন্তু তোরা নিবি। ঝগড়া করার জন্যে, যুদ্ধ চালায় যাওয়ার জন্য ওসিয়ত করে রেখে যেত। দিনের পর দিন গণ্ডগোল হইতো। এরাও কিন্তু আবার বাইতুল্লাহ শরীফের যে অঙ্গনটা যেটা আছে, এইখানে গিয়ে কোনো রকমের মারামারি কাটাকাটি করত। ধরেন যে একজন ব্যক্তি তোয়াফ করতেছে, এখানে সে হঠাৎ করে দেখে তার বাবাকে যে খুন করছিল ওই খুনই এখানে কী করতেছে, ঘুরতেছে, তোয়াফ করতেছে। ওইখানে পাওয়ার পরেও সে তার বাবার খুনিরও পর্যন্ত কী করে না, হত্যা করে না। আল্লাহ তাআলা মানুষের দিলগুলোকে এমনভাবে করে দিচ্ছেন যে ওইখানে গেলে তার মাথায় আর কি উঠবে না, রক্ত উঠবে না, ওটার মতো ব্যবস্থা নাই। ওই জায়গাটাকে আল্লাহ পাক নিরাপদ বানিয়ে দিয়েছেন বা আমনা। অন্য আয়াতের ভিতরে আছে ওমান দাখালাহু কানা আমিনা, যে নাকি ওই বাইতুল্লাহ শরীফে, হেরাম শরীফের ভিতরে ঢুকবে, ওইখানে সে নিরাপদ থাকবে, তার কোনো রকমের অসুবিধা হবে না। এই জন্য হজের সফরে যখন প্রচণ্ড ভিড় হয়, অনেক সময় এরকম হয় যে ছোটো বাচ্চা হারায় যায়, অনেক হাজি সাহেব হারায় যায়। প্রতি বছরই এই ঘটনা ঘটে। আমাদের ইস্তেমার মাঠে যেরকম হারায় যাওয়ার কামরা থেকে পরে খুঁজে বের করে আনতে হয়, ওখানে হাজি সাহেবরা হারায় যায়। তো আমাদের ওলামায়ে কেরাম বলেন, এই যে হাজি সাহেবানরা হারাইবার পরে যে আত্মীয় স্বজনরা পেরেশান হয়, আসলে এই পেরেশান হওয়ার কোনো দরকার নেই। ওই জায়গাটাকে আল্লাহ পাক নিরাপদ বানায় রাখছেন। কোনো না কোনো সময় এই হাজি সাহেব এমন একটা ব্যবস্থা আল্লাহ করবেন যে তার নিজ তাঁবুতে ফিরে আসবে, তার হোটেলে আবার কী করবে, ঠিকই ফিরে আসবে। আমার আব্বা যখন হজ করতে গেছেন, তিনি একদিকে হলো বার্ধক্যজনিত দুর্বলতা, আবার স্ট্রোকের রুগী, মানে আমরা যথেষ্ট পরিমাণ পেরেশানিতে ছিলাম। এই পেরেশানির ভিতরে আরও পেরেশানি বাড়াইছে, উনি তোয়াফ করতে গেছেন হারাইয়া, একলা হারাইয়া গেছেন কাফেলা। এই খবর শোনার পরে আমার বোন, হ্যাঁ আপনারাও হারাই গেছিলেন, 6 ঘন্টা পর্যন্ত করছে, কিন্তু পরে তো হোটেল ফিরে পাইছে। আপনি এক জায়গায় যদি নিরাপদে থাকতেন, ঘোরাঘুরি না করে চুপচাপ বসে থাকতেন, আপনার কাছে খাবার দাবার আসতো, মসজিদে থাকতেন, তো এক সময় না এক সময় আপনার মুআল্লিমরা তারাই আপনাকে খুঁজে বের করতো। আপনার কাছে কার্ড ছিল, এগুলো দিয়ে খুঁজে বের করতো। তা আমার হারায় যাওয়ার পর আমার বোনে কাঁদতে মানে মারা গেলে যেরকম কান্নাকারি করে, সে ওই রকম কান্নাকারি করতেছে। মারা গেলে যেরকম কান্নাকারি, অথচ মারা তো জান নেই, হারায় গেছে। হারায় গেলেও এটার কোনো পেরেশানির কোনো কারণ নেই। আপনাদেরকে বলে রাখি, যদি আল্লাহ পাক আমাদের সকলকে আবার যাওয়ার তৌফিক দান করেন, আপনি পেরেশান হবেন না, উদ্বিগ্ন হবেন না। আপনি একটা নিরাপদ জায়গাতে থাকেন, অবস্থান করেন, ছায়ার ভিতরে অবস্থান করেন। ওখানে দেখবেন যে একটু বড় বড় খাবার কুদরতিভাবে আপনার কাছে পৌঁছবে ইনশাল্লাহ। এবং আপনাকে একটা সময়
আপনার কাফেলার লোকেরাই আপনি যদি পরিমাণ পেরেশান তার চেয়ে বেশি পেরেশান হইয়া আপনাকে খুঁজে নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনার ওখানে কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলছেন যে ওই জায়গাটা আমরা নিরাপদ স্থল বানাই দিচ্ছি। তো আল্লাহ পাক যেটাকে নিরাপদ বানাইছেন ওখানে কোনো মানুষের কি থাকতে পারে না, কোনো রকমের ঝুঁকি থাকতে পারে না। কিছুক্ষণের জন্য হয়তো সে তার হোটেলটা খুঁজে পাইতেছে না, কিন্তু সে কি থাকবে? নিরাপদে থাকবে, ভালো থাকবে। এই নিরাপদ কে বানাইছেন? আল্লাহ পাক। আল্লাহ বলছেন যে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসাবে গ্রহণ করো। হজ বা উমরার একটা গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে তাওয়াফ করা, সাতচক্কর দেওয়া, বাইতুল্লাহ শরীফের চারপাশে তাওয়াফ করা। নফল তাওয়াফও আছে, আর হজ উমরার প্রথমটা তো ফরজই। এই তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়, এটাকে বলে সালাতুত তাওয়াফ। এই 2 রাকাত নামাজ কোথায় পড়বে? এই 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ এখানে বলছেন যে তোমরা মাকামে ইব্রাহিমকে মুসল্লা মানে নামাজের স্থান হিসাবে গ্রহণ করো। মুসল্লা কিন্তু আমাদের গ্রামে গঞ্জে দেখবেন একটা জিনিসকে বলে মুসল্লা। আগের জামানায় পাটি দিয়ে বানাইতো, বাঁশের বিয়াত দিয়ে বানাইতো, মুসলা কয় না, মুসলা। এই মুসলাটা মূলত শব্দ হলো মুসল্লা। এই মুসল্লাকে আমরা বাংলায় বলতে গিয়ে বলতাম যে মুসলা। এই মুসলা মানে হলো যেখানে নামাজ পড়া হয়, এই জিনিসটাকে বলে মুসলা। তা আগের জামানা ওই যে মুসলার ভিতরে নামাজ পড়তো, যারা বর্তমানে হলো কি হয়েছে জায়নামাজ, যারা বর্তমানে জায়নামাজ, এটাকে বলে মূলত আরবিতে মুসল্লা। জায়নামাজটাকে আরবিতে বলা হয় মুসল্লা। তা আল্লাহ বলতেছেন তোমরা তাওয়াফের যে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়বা, এই নামাজটা পড়বার জন্য মাকামে ইব্রাহিমটাকে গ্রহণ করো। কারণ মাকামে ইব্রাহিম মানে কি? মাকামে ইব্রাহিম হচ্ছে বাইতুল্লাহ শরীফকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে নির্মাণ করেছিলেন, পুনর্নির্মাণ। তো যখন বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন তখন নিচ থেকে যখন গাঁথুনি দিয়ে উপরের দিকে উঠতেছিলেন, একটা পর্যায়ে পর্যন্ত গাঁথুনি দেওয়া শেষ হওয়ার পরে এর উপরে উঠতে গেলে আর নাগাল পেতেছিলেন। কারণ উপরে কীভাবে গাঁথনিটা গাঁথবেন? তখন তিনি একটা পাথরের উপরে দাঁড়াইয়া গাঁথনি গাঁথছিলেন। এই পাথরটার ভিতরে একটা এরকম কুদরতি ব্যবস্থা দেওয়া ছিল, এটা প্রয়োজন পরিমাণে এমনি এমনি উপরে উঠতো, আবার এমনি এমনি তাকে নিয়ে নিচে নামতো। এই পাথরটার এটা একটা অটো সিস্টেম করা ছিল। এটা অটো যখন যতটুকু উপরে ওঠা দরকার এটা কি করতো? এমনি উপরের দিকে উঠতো, আবার যখন নিচে নামা দরকার অটো এটা কি হয়ে আসতো? নিচে নেমে আসতো। আমার নানু যথেষ্ট পরিমাণে অসুস্থ, যথেষ্ট পরিমাণে বৃদ্ধ, এই মুহূর্তে আমেরিকাতে আছেন। তো উনি ওখানকার নাগরিক, চিকিৎসার জন্য গেছেন আর কি, ওখানে আপাতত ওখানেই আছেন। তো উনি থাকেন হচ্ছে যে বাসায়, আমার খালার বাসার উপরতলায়। তো ওখানে আবার খাওয়া দাওয়াটা হচ্ছে আবার নিচতলায়। অতি বৃদ্ধ, তো ওনার আবার সিঁড়ি দেওয়া ওঠানামা করাটা কঠিন। তো ওই দেশের নাগরিক হিসেবে ওখানকার আবার নাগরিকদের একটা চিকিৎসা ব্যবস্থা, যারা বয়স্কদের চিকিৎসা ব্যবস্থা, খাদ্য যা যা প্রয়োজন হয় সব আবার সরকারে দেয়। তো সরকার থেকে ওনাকে একটা হুইল চেয়ার দিচ্ছে, হুইল চেয়ারটা ওই সিঁড়ির মধ্যে লাগাই দেওয়া হয়েছে। এটা এরকম একটা সিস্টেম, নানু ওই সিঁড়ির ভিতরে যে হুইল চেয়ারটা লাগানো আছে ওইটার ভিতরে বৈশা একটা সুইচ টিপ দেন, এই হুইল চেয়ারটা অটো এই সিঁড়ির এটা দেয়া আস্তে 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 উপরের দিকে উঠে পারে, মানে ওরা হাঁটতে হয় না। এই চেয়ারটাইকে এমনি এমনি উপরের দিকে ওঠে, বৈদ্যুতিক সিস্টেম আর কি এটা। হ্যাঁ হ্যাঁ, চলন্ত সিঁড়ির মতো ওই যে আছে না, যে বড় বড় মার্কেটগুলোতে ঢাকার চলন্ত সিঁড়ি, শুধু দাঁড়ায় দেখতে হয়, সিঁড়ি এমনি মধ্যে থাকে। আবার যখন তিনি উপর থেকে নিচে নামতে চান, ওই হুইল চেয়ারে বৈশা সুইচটা খালি চাপ দেন, ওই চেয়ারটা আস্তে আস্তে যে সিঁড়ির পাশে লাগানো, সিঁড়ির যেটা আছে না, এটা কি বলে রেলিংটা, এটার ভিতরে লাগাই দেওয়া আছে খুব সুন্দর করে। এটা আস্তে আস্তে চেয়ারটা আস্তে আস্তে নিচে দেখে নেমে আসে। তো এটা যেরকম অটু, ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথরটা ছিল এটা ছিল আরও বেশি অটু, কারণ এটার ভিতরে তো কারেন্ট লাগতেছে, এটার ভিতরে ব্যাটারি লাগতেছে, একটা সুইচ চাপতে হইতেছে। আর ওই যে পাথরটা ছিল এটার মধ্যে এইগুলোর কোনো প্রয়োজন ছিল না। সম্পূর্ণ কুদরতিভাবে এটা যে পরিমাণ উপরে ওঠা দরকার এই পরিমাণ উপরে উঠতো, আবার যখন নিচে নামা দরকার অটোমেটিক্যালি এটা কী হয়ে আসতো? নিচে নেমে আসতো। এই পাথরটার ভিতরে পা রাখতে রাখতে এমন হয়ে গেছিল যে এটার ভিতরে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 পায়ের ছাপ করে গেছে। এখানে ছাপটা এখনও আছে পরিষ্কারভাবে, এবং কথিত আছে, এটা কোনো কোনো রাওয়ায়াতে এরকমও পাওয়া যায়, যদিও যথেষ্ট পরিমাণে সবল না, এটুকু পাওয়া যায় যে এই পাথরটা হাজারে আসওয়াদকে যেরকম জান্নাত থেকে পাঠানো হয়েছিল, এই পাথরটাও হজরত জিবরাইল জান্নাত থেকে নিয়ে আসছে।
এই জন্য এটার ভিতরে এই কুদরতি ব্যবস্থাপনা বা ব্যবস্থাটা ছিল, যে এটা উঠু উপরে উঠতো, আবার উঠে নিচে নামতো। এখন এই যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের যে চিহ্নটা ওখানে পড়ে গেছে গা, এই পাথরটা এটা নির্মাণ হয়ে যাওয়ার পরে বাইতুল্লাহ শরীফের ভিতরে রেখে দেওয়া হয়েছে। পরবর্তীতে নবীদের জামানার যে যখন জাহিলি জামানায় যখন কাফেরদের নিয়ন্ত্রণে বাইতুল্লাহ ছিল, তারা এটা বাইতুল্লাহর ভিতর থেকে বাহিরে এনে রেখে দিয়েছে। বাইতুল্লাহ শরীফ থেকে কয়েক গজ দূরে, ধরেন যে এটা হলো বাইতুল্লাহ শরীফ, ওই যে 3 নম্বর কাতারটা আছে না, ওইখানে এটা রেখে দেওয়া আছে। এটার চতুর্পাশে কাঁচ দিয়ে একটা পিলারের মতো গাঁথুনি করে দেওয়া আছে, পিলার বানিয়ে দেওয়া আসছে। তোয়াফ করে, এটা যখন তোয়াফ করে তো ঘুরতে ঘুরতে এটার ভিতরে দেখে এই পাথর থাকে, এটাকে দেখা যায় একবারে কাছে, এই পিলারটাকে ধরাও যায়, কাছে দাঁড়ায় ধরে একবারে তৃপ্তি সহকারে যারা দেখতে যায় দেখার মতো সুযোগ আছে। এই পাথরটা যেখানে রাখা আছে, এই পাথরটাকে বলা হয় থাকে মাকামে ইব্রাহিম। তো এই পাথরটা যেখানে রাখা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সফরে এই মাকামে ইব্রাহিমটাকে সামনে রেখে এটার পিছনে দাঁড়াইয়া তাওয়াফের 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, তোমরা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসাবে গ্রহণ করো, অর্থাৎ তাওয়াফের যে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়বা, এই নামাজটা মাকামে ইব্রাহিমকে সামনে রেখে তারপরে পড়ো। এখন মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়াইলে প্রথমে পড়বে মাকামে ইব্রাহিম, এরপরে হচ্ছে বাইতুল্লাহ। অর্থাৎ বাইতুল্লাহ আর নামাজ আদায়কারী ব্যক্তির মাঝখানে থাকবে কি মাকামে ইব্রাহিমের এই পাথরটা। এইভাবে 2 রাকাত নামাজ পড়া উত্তম। কিন্তু ফুকাহায়ে কেরাম এটাও লিখছেন যে যদি কখনো এরকম হয় যে এই জায়গার ভিতরে নামাজ পড়া যাচ্ছে না প্রচণ্ড ভিড়ের কারণে, সবাই এখানে নামাজ পড়তে চায়, এতে করে হয় কি প্রচণ্ড ভিড় হয়ে যায়। অনেক সময় নারী পুরুষ একসাথে দাঁড়ায় যায়, ঠেলাঠেলি করতে থাকে, এটা খুব বিশ্রী অবস্থা। এই জন্য মাকামে ইব্রাহিমের আরেকটা মত হইল পুরা চত্বরটা অথবা মসজিদে হারামে যে কোনো জায়গাতে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেও তোয়াফের নামাজ কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এই জন্য যদি ওখানে খালি জায়গা থাকে তাহলে ওখানে দাঁড়ায় নামাজ পড়বে, আর যদি ভিড় বাট্টা থাকে তাহলে ওখানে গিয়া ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করার কোনো কি প্রয়োজনীয়তা। বাইতুল্লাহ শরীফকে সামনে নিয়ে একবারে বাইতুল্লাহ সামনে, কিন্তু এইখানে গিয়ে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা এটা কোনোভাবেই কিনা গ্রহণযোগ্য না। তো আল্লাহ বলছেন তোমরা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসাবে আর আমাদের গ্রামে গঞ্জের মুসলা হিসাবে গ্রহণ করো, মানে নামাজের স্থান হিসাবে গ্রহণ করো। এই 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এই জন্য যে কোনো তোয়াফকারী ব্যক্তি যখনই তোয়াফ করবে, যদি নফল তোয়াফও করে, এই তোয়াফের পরে ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, জমজমের পানি পান করবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে নির্দেশ দিলাম। এই ইব্রাহিম আর ইসমাঈল, কোন ইব্রাহিম ইসমাঈল? নবী ইব্রাহিম, নবী ইসমাঈল দুজনেই কিন্তু কি নবী। আল্লাহ বলছেন যে আমি ইব্রাহিম আর ইসমাঈলকে নির্দেশ দিয়েছি আনতাহিরা বাইতিয়া, আমার ঘরটাকে পরিচ্ছন্ন পবিত্র রাখার। আমার ঘর বলতে কোনটা এখানে? বাইতুল্লাহ শরীফ, মসজিদে হারাম এবং আল্লাহ পাকের ঘর। অন্যান্য আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত পৃথিবীর প্রত্যেকটা মসজিদই আল্লাহ পাকের ঘর। আল্লাহ বলতেছেন আমি ইব্রাহিম ইসমাঈলকে হুকুম করলাম আমার ঘরটাকে পবিত্র করতে, পবিত্র রাখতে। তো প্রত্যেকটা মসজিদই তো কি আল্লাহ পাকের, যদিও তাদেরকেও ওখানে সুনির্দিষ্টভাবে বাইতুল্লাহ শরীফের কথাই বলা আছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম এটা বলছেন বাইতুল্লাহ শরীফ মসজিদে হারাম যেরকম আল্লাহ পাকের ঘর, পৃথিবীর প্রত্যেকটা মসজিদই আল্লাহ পাকের ঘর। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আর ইসমাঈল যারা বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছিলেন, যারা বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন, বাইতুল্লাহর দায়িত্বশীল ছিলেন, তাদেরকে বলছেন আমার ঘরটাকে পবিত্র রাখো, পরিচ্ছন্ন রাখো। এই জন্য মসজিদের যে মুতাওয়াল্লি হবে, মসজিদের যে সভাপতি হবে, তার দায়িত্ব হচ্ছে মসজিদকে পবিত্র সাফ রাখার চেষ্টা করা। এটা শুধুমাত্র অন্যকে খুঁজলে হবে না, অন্যকে তালাশ করলে হবে না। এটা একটা সৌভাগ্যের ব্যাপার, এটা একটা বড় কল্যাণের ব্যাপার যে আমার দ্বারা আল্লাহ পাকের ঘরটা একটু ঝাড়ু দেওয়া হইল, আমার দ্বারা আল্লাহ পাকের ঘরটা একটু পরিষ্কার করা। যেখানে এত বড় নবী হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আল্লাহ পাকের ঘর পরিষ্কার করার কাজ করেছেন, পরিষ্কার করার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছে। এজন্য আমাদের যারা বর্তমানে যারা বিভিন্ন মসজিদে যারা দায়িত্বে থাকে, তাদের উচিত মাঝে মধ্যে সরাসরি এই কাজটা নিজের হাতে আঞ্জাম দেওয়া। অন্তত জিন্দেগিতে 2-4 বারের জন্য হলেও নিজ হাতে মসজিদটাকে ঝাড়ু দেওয়া, পরিষ্কার করার চেষ্টা করা। এবং নিজে যখন পারবে না তখন প্রয়োজনীয় লোক দিয়ে করাবে, কিন্তু এটা তার দায়িত্বের ভিতরে পড়ে
মসজিদটাকে পরিষ্কার করানো, মসজিদকে পরিষ্কার করার ব্যবস্থা করে দেওয়া, এটা কমিটির দায়িত্ব, মোতাওয়াল্লির দায়িত্ব, ইন্তেজামিয়া কমিটি যারা আছে তাদের দায়িত্ব এটা মসজিদকে পবিত্র রাখা। এটার অনেক ফজিলত হাদিসে পাকের মধ্যে আছে। মসজিদে নববী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার যে মসজিদটা, এটা একজন বৃদ্ধা মহিলা ঝাড়ু দিতেন। তো একবার দেখেন যে ওই মহিলা মসজিদটা আর ঝাড়ু দেয় না, নবীজি দেখেন তো দেয় না। কয়েকদিন পার হয়ে গেল, ওই মহিলাকে দেখেন না। তো সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন যে অমুক বৃদ্ধাকে দেখি না কেন, আগে মসজিদ ঝাড়ু দিত, মসজিদটা পরিষ্কার করতো। তো নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর উনি তো ইন্তেকাল করছেন, রাত্রিবেলায় ইন্তেকাল করছেন, আমরা দাফন করে ফেলছি, তো তোমরা আমাকে বললা না। পরে ওটা বললেন যে হুজুর রাত্রিবেলায় যেহেতু আপনাকে ডাকলে কষ্ট হবে, আপনার যাতে কষ্ট না হয় এই জন্য আমরাই পরে কী করছি, গোসল টুসুল দেওয়া রাত্রিবেলায় জানাজা দাফন দিয়ে দিচ্ছি। নবীজি পরবর্তীতে ওই মহিলার কবরে গিয়ে আবার দ্বিতীয়বার জানাজা পড়ছে। যদিও দ্বিতীয় জানাজা কি নাই, আমাদের জন্য সুযোগ নেই, এটা নবীজির জন্য বৈশিষ্ট্য। নবীজির জন্য কিছু কিছু বিষয় ছিল ব্যতিক্রম, নবীজি এগুলো করতে পারেন, অন্যরা এগুলো করতে পারবে না। যেমন নবীজি বিয়ে করেছেন 11টা, কিন্তু উম্মতের কারোর জন্য 11টা বিয়ে করার কি অনুমতি নেই, উম্মতের জন্য সর্বোচ্চ 4টার অনুমতি আছে। কিছু কিছু কাজ ছিল এটা নবীজির সঙ্গেই বিশিষ্ট, এটা অন্যদের বেলায় প্রযোজ্য না। আমি এখানে যারা বলতে চাইতেছি আপনাদেরকে যে নবীজি নিয়মের বাহিরে গিয়ে ব্যতিক্রমভাবে এই যে তার জন্য অতিরিক্ত জানাজা পড়লেন, দোয়া করলেন, এই মহিলা নবীজির স্পেশাল একটা জানাজা পাইল, এই মহিলা নবীজির স্পেশাল দোয়া পাইল, এটা কোন আমলের বদৌলতে? মসজিদ ঝাড়ু দেওয়ার বদৌলতে, মসজিদ সাফ করতেন, এটার বদৌলতে নবীজির আলাদা দোয়া, আলাদা জানাজার তার সৌভাগ্য হয়েছে। এটা নারীর একটা বিরাট ব্যাপার না এটা? এই জন্য মসজিদ ঝাড়ু দেওয়া, টুকটাক ময়লা পড়ে থাকলে এটার জন্য আবার কাউকে ডাকাডাকি না করা, সামনে একটা লাদা পড়ে আছে দেখতেছি, একটা পোকা পড়ে আছে দেখতেছি, এটা অন্য কাউকে ডাকাডাকি না করে নিজেই কী করে ফেলার চেষ্টা করা, পরিষ্কার করে ফেলার চেষ্টা। আল্লাহ পাকের ঘর সাফ করতে পারা মানে হযরত ইব্রাহিম আর ইসমাইলের সুন্নতের উপর কী হয়ে গেল গা, আমল হয়ে গেল গা, আল্লাহ পাকের হুকুমের উপরও আমল হয়ে গেল। আর মসজিদকে পবিত্র পরিচ্ছন্ন করতে গিয়ে রাখবে, মুফাসসিরিনে কেরাম বিস্তারিত লিখেছে, এটার নামেই তো তাফসীর, বিস্তারিত বলে দেওয়াটাই হলো কি পবিত্র পরিচ্ছন্ন রাখবে। একটা তো হচ্ছে বাহ্যিক নাপাকি, যেটা ওই দিনে দেখলাম এখানে একজনে বসে নাক করতেছে, নাকের ময়লা ফেলতেছে, বারবার বলছি ওজুর সময় নাক পরিষ্কার করতে, তাহলে মসজিদ আর কি দেওয়া লাগবে না, নাকে হাত দেওয়া লাগবে। এখানে বৈশা নাকের শুকনো ময়লা পরিষ্কার করতেছে, আর বৈশা বৈশা করে কই পালাইতেছে, মসজিদে পালাইতেছে। বাহ্যিক যে ময়লা আছে, বাহ্যিক ময়লা থেকে মসজিদকে সাফ রাখতে হবে। অনেক সময় কোনো একটা দরকারের টিস্যু পেপার দিয়ে হাতটা মুছছে, টিস্যুটা মসজিদে পালাইছে না, এটা করা যাবে না, নাপাক করা যাবে না। বাহ্যিক কোনো ময়লা মসজিদে ফেলা যাবে না, বরং পরে থাকলে সেটা কি করতে হবে। এবং অন্যান্য আরও কিছু বিষয় থেকে মসজিদ থেকে পবিত্র রাখতে বলা আছে, যেমন মসজিদের ভিতরে মনের ভিতরে কোনো হিংসা, বিদ্বেষ, ক্রোধ, রাগ অন্যের প্রতি ইত্যাদি বিষয়গুলো মনের ভিতরে নিয়ে তারপরে মসজিদে না আসা। মসজিদটাকে ঝগড়া ফাসাদ, বিদ্বেষ প্রকাশ করা থেকেও পবিত্র রাখা। মসজিদে যেন আমার এই ক্ষোভ, আমার ক্রোধ, আমার বিদ্বেষ, আমার হিংসা, আমার ঝগড়াটে যে স্বভাবটা আছে, এটা যেন এখানে প্রকাশ না পায়। এইগুলো থেকে মসজিদকে পবিত্র রাখা। জোরে কথা বলা থেকে মসজিদকে পবিত্র রাখা, জোরে কথা বলা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাফসীরে কিতাবে লেখে, উনি দেখেন এক লোকে মসজিদে হারামে জোরে জোরে কথা বলতেছে, উনি ধমক দিয়ে বলছেন তোমার কি হুঁশ আছে, আন্দাজ আছে কোথায় দাঁড়ায় জোরে জোরে কথা বলতেছে? মসজিদের ভিতরে দাঁড়ায় জোরে কথা বলতেছে। মসজিদকে জোরে কথা বলা থেকেও কি রাখতে হবে, পবিত্র পরিচ্ছন্ন রাখতে হবে। তাফসীরে মাআরিফুল কুরআনের ভিতরে লেখা আছে মসজিদকে একেবারে ছোট বাচ্চা এবং পাগলদের থেকেও পরিষ্কার রাখতে হবে। বেশি ছোট বাচ্চা মসজিদে আনলে পেশাব পায়খানা করে দেওয়ার ভয় আছে না, আছে না? বেশি ছোট বাচ্চা বমি করে দেওয়ার ভয় আছে না, আছে না? মসজিদ নামাজ পাগল যে কিচ্ছু বুঝে না, তাকে মসজিদে নিয়ে আসা দরকার নেই। যে নাকি এতটাই প্রতিবন্ধী, যে এতটাই অসুস্থ যে তার পেশাব পায়খানা করে দেওয়ার কি আছে, আশঙ্কা আছে, তাদেরকেও মসজিদে নিয়ে আসার প্রয়োজনীয়তা নেই। এটা তাফসীরে কিতাবে মাসাইল লেখা আছে। যেহেতু আল্লাহ বলছেন এই ঘরটা মূলত ইবাদত বন্দেগীর জন্যে, ইবাদত বন্দেগী করতে গেলে ওই জায়গাটা কি থাকতে হয়, সাফ বা পরিষ্কার পবিত্র থাকতে হয়। এই জন্য এই সমস্ত জিনিস থেকেও মসজিদকে কী রাখতে হবে, পবিত্র। ছোটো ছোটো বাচ্চারা আসবে মসজিদে, মোটামুটি মসজিদের আদব কায়দা তার কী হয়ে গেছে, একটু বুঝে চলে আসছে, একটা মোটামুটি বুঝ আছে না, 6-7 বছর হয়ে গেছে, এখন যে বুঝাইলে বুঝে,
যে মসজিদে দৌড়াদৌড়ি করা যাবে না, মসজিদে দুষ্টুমি করা যাবে না, মসজিদে ময়লা ফেলা যাবে না, এতটুকু বুঝ যারা আছে। এখন 1.5 বছর 2 বছরের বাচ্চা সে কি বুঝবে এগুলো? তারা বুঝাইলে এটা বুঝবে না। এই জন্য পারতপক্ষে তাদেরকে না আনার জন্য বলা আছে। এখন হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইলকে আল্লাহ পাক হুকুম করছেন আমার ঘরকে পবিত্র করো, পরিচ্ছন্ন করো। কি জন্যে? 1 নম্বর লিত্তাইফিনা, তওয়াফকারীদের জন্য। তওয়াফকারীরা কি করবে? বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবে। অন্যান্য মসজিদে তওয়াফ নেই, কিন্তু মসজিদে হারামে তো কি আছে? তওয়াফ আছে। 2 নম্বর হল আকিফিনা, ইতিকাফকারীদের জন্য। ইতিকাফকারীরা মসজিদে ইতিকাফ করবে। 3 নম্বর হল রুকআস সুজুদ, রুকু সেজদাকারী মানে নামাজ আদায়কারীদের জন্য। তাহলে মসজিদটাকে পবিত্র কেন রাখতে হবে? এখানে তওয়াফ করবে, এটাও ইবাদত। এখানে ইতিকাফ করবে, এটাও ইবাদত। এখানে রুকু করবে, এটাও ইবাদত। এখানে সিজদা করবে, এটাও ইবাদত। অর্থাৎ মসজিদটা হচ্ছে ইবাদতের স্থান। আমি যদি আমার বাচ্চাটাকে, আমি যদি আমার কোনো স্বজন একটু পাগল টাইপের থাকে, অসুবিধা থাকে, তাকে একটু বিনোদন, তাই একটু বাইরে ঘোরাইতে চাই, তাহলে বাইরে ঘোরার জন্য তো যথেষ্ট জায়গা আছে। একটা রাষ্ট্রের ব্যবস্থার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা শহরে পার্ক থাকবে, এখানে বড়দের একটু হাঁটাচলার জায়গা থাকবে। তারা যদি প্রয়োজনে খালি পায়ে সবুজ ঘাসে হাঁটাচলা করতে চায়, এই ব্যবস্থাগুলো করা কাদের দায়িত্ব? যারা দায়িত্বে থাকবে তাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব, পৌরসভাওয়ালাদের দায়িত্ব। তারা এই ব্যবস্থাগুলো করে দিবে। আমি আমার বাচ্চাকে বিনোদনের জন্যে, খেলাধুলার জন্যে ওই খেলার জায়গাতে নিয়ে যাই। মসজিদ তো আর কিসের জায়গা না। এখানে তো আল্লাহ বলেন নাই যে আমার ঘরটাকে পবিত্র করো খেলাধুলাকারীদের নির্বিঘ্নে খেলাধুলা করার জন্য। এটা বলছেন তওয়াফ করার জন্য, বলছেন ইবাদত করার জন্য, বলছেন ইতিকাফ করার জন্য, বলছেন নামাজ পড়ার জন্য আমার ঘরটাকে কী করো? পরিষ্কার পরিচ্ছন্ন করো। এই জন্য মসজিদ মূলত ইবাদত কেন্দ্রিক। এখানে ইবাদতটাকে প্রাধান্য দিতে হবে। ইবাদতের বিঘ্নতা ঘটে এমন যে কোনো জিনিস থেকে মসজিদকে পবিত্র রাখতে হবে। এখানে আরেকটা বিষয় খুব চমৎকার বোঝার বিষয় হলো, এখানে আল্লাহ বলছেন তওয়াফ করতে হবে, ইতিকাফ করতে হবে, রুকু করতে হবে, সেজদা করতে হবে। এই সবগুলোর ভিতরে সবার আগে আনছেন তওয়াফ করাটাকে। সবার আগে কি আনছেন? এই জন্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা যারা বাইতুল্লাহ শরীফে হজ বা উমরা করতে যাবে তারা নফল নামাজ বেশি পড়ার চেয়ে তওয়াফ বেশি করার চেষ্টা করবে। কারণ রুকু সেজদাকারী মানে নামাজের চেয়ে আগে আনা হয়েছে কোনটা? কি? তওয়াফ করাটাকে। তওয়াফকারীর কথাটা 1 নম্বরে আনা হয়েছে। এই জন্যে নফল নামাজের চেয়ে নফল তওয়াফটা ওখানে ফজিলত বেশি। কারণ নফল নামাজ আপনি আপনার মহল্লার মসজিদে এখানে করতে পারবেন, কিন্তু নফল তওয়াফ কি এখানে করতে পারবেন? নফল তওয়াফটা খালি ওখানেই করা যায়। নফল নামাজ পৃথিবীর যে কোনো স্থানে পড়তে পারবেন, নফল তওয়াফ কিন্তু যে কোনো স্থানে করা, নফল কি যে কোনো তওয়াফই কোথাও করা যাবে না। এই জন্য বাইতুল্লাহ শরীফে মানে রাখতে হবে আমার শক্তি সামর্থ্য অনুযায়ী, সুস্থতা অনুযায়ী বেশি থেকে বেশি নফল নামাজ পড়ার চেয়ে তওয়াফ করার গুরুত্ব দিতে হবে। এই হলো আজকের 125 নম্বর আয়াতের কয়েকটা কথা। তো এখানে 1 নম্বর আমাদের আজকের আলোচনা থেকে শিক্ষণীয় বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে বাইতুল্লাহ শরীফ এটা হচ্ছে মানুষের জন্য একটা বারবার প্রত্যাবর্তন স্থল। এখানে মানুষ বারবার যায়। এই জন্য আমাদের প্রত্যেকের দিলে এই আকাঙ্ক্ষা, এই তামান্না থাকা উচিত যে আমিও বাইতুল্লাহ শরীফে বারবার যেতে চাই। আমি চাইলে তখন আল্লাহ যাওয়ার কি করবে? ব্যবস্থা করবেন। আর আমি যদি হতাশ হয়ে বসে থাকি, আরে আমি করতে গেছি, আমার মন আনতে পান্তা পড়ায়, আমার কি যাওয়ার ব্যবস্থা আছে, এটা করলে তো হবে না। তাহলে আপনি তো আগেই কী হয়ে গেলেন? হতাশ হয়ে গেলেন। 2 রাকাত করে নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি তোমার ঘরটা জিয়ারত করতে চাই, তোমার নবীর রওজা জিয়ারত করতে চাই, আমাকে যাওয়ার কি করে দাও, ব্যবস্থা করে দাও। দোয়া করতে থাকেন, দেখবেন আল্লাহ কেমনে যে ব্যবস্থা করছেন এটা আমি আপনি কি করতে পারবো না, চিন্তাও করতে পারবো। যেহেতু এটা পুনঃ বারবার যাওয়ার একটা জায়গা, এই বারবার যাওয়ার আকাঙ্ক্ষা আমাদের দিলে থাকতে হবে। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে জায়গাটা একটা নিরাপদ জায়গা, এটা একটা উত্তম জায়গা। সুতরাং এখানে যদি আমাদের কখনো যাওয়ার সুযোগ হয়, ওইখানে আমার দ্বারা যেন নিরাপত্তাহীনতা কোনো কাজ না করি। যারা নিরাপত্তার পরিপন্থী হয় এমন কোনো কাজ যেন আমার দ্বারা সংগঠিত না। কালকেও একটা লেখা পড়লাম, এখানে লেখছেন একজন ব্যক্তি আমাদের বাংলাদেশের, ওখানে থাকেন, ওখানে একটা জায়গা আছে, ওখানে পুলিশের ক্যাম্প আছে। ওখানে প্রায় সময় বিভিন্ন বাঙালিকে ধরে নেওয়া যায়, ওই বেচারাকে তাদেরকে ছুড়ায় আনে। কী করছে তারা? কিছু না কিছু অসুবিধা করে। যেমন ধরেন যেখানে ছবি তোলার সুযোগ নেই ওখানে ছবি তুলে বসে আছে, পুলিশ বা গোয়েন্দাদের ছবি তুলে। আসলে তুলছিল বোধহয় অন্যদের, কিন্তু এমন জায়গাতে ছবিটা উড়াইছে সামনে কারার অফিসটা পড়ে গেছে।
তাদের অফিস করে গেছে। আর গোয়েন্দারা চিন্তা করছে এই লোক আমাদের ছবি কেন ওঠে এলো, কোনো অসুবিধা আছে কিনা, তারা একটা সন্দেহ করে তারা কী করছে, গ্রেফতার করে নিয়ে গেছে। এই যে তারা যারা একটা নিরাপত্তাহীনতার কাজ ঘটবে, এই জাতীয় নিরাপত্তাহীনতার কাজ যেন আমার দ্বারা না ঘটে, কোনো বেজাল বিশৃঙ্খলা ঝগড়া ফাসাদ না ঘটে, এটা খেয়াল রাখতে হবে। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে তাওয়াফ করার পরে তাওয়াফের 2 রাকাত নামাজ আদায় করার জন্য প্রথমে চেষ্টা করতে হবে কোথায়, মাকামে ইব্রাহিমে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করতে হবে, না হলে পরে আশেপাশে যেখানে সুযোগ তৈরি হয় ওখানে নামাজ পড়ে নিতে হবে। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আর ইসমাইলকে হুকুম করেছেন বাইতুল্লাহ মানে আল্লাহর ঘরকে পবিত্র রাখতে। সুতরাং আমাদের জন্য করণীয় কর্তব্য হচ্ছে যে যখন যেখানে থাকি আল্লাহর ঘর মসজিদ জন্য কিছুটা পরিচ্ছন্নতার কাজ যদি পারি নিজে করার চেষ্টা করব, আর নতুবা অন্যকে দিয়ে করানোর হলেও কী করব চেষ্টা, আমি একটু খরচ করে হলেও একজনকে কিছু টাকা দেওয়া হলেও আমি ঘরটাকে সাফ করাইবার চেষ্টা করে ফেলি, মানে আমার দ্বারা যেন একটু এই পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ থাকে হয়, এই চিন্তাটা করতে হবে। এবং 5 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে মসজিদ আল্লাহর ঘর যেগুলো আছে এগুলো মূলত তাওয়াফ, ইতিকাফ, রুকু, সেজদা অর্থাৎ ইবাদত বন্দিগির জন্য নির্ধারিত। এই জন্য এটার ভিতরে ইবাদত বন্দিগি করা চাই, এর বাহিরের অন্য কোনো কাজ যেন আমার দ্বারের ভিতরে না হয়। অন্য কোনো কিছু থাকলে জরুরি কথাবার্তা আছে, মসজিদের বাহিরে বহু জায়গা আছে, আমি ওখানে গিয়ে এগুলো করি, ওখানে করার চেষ্টা করি, মসজিদটাকে যেন এটা করার চেষ্টা না করি। এবং 6 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যারা হজ উমরা করতে মক্কা মদিনায় যাবেন তারা নফল নামাজের চেয়ে নফল তোয়াফটা বেশি করার চেষ্টা, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।